আজ লাস্ট আওয়ারে মার্কেটে অনেকটা সেল প্রেশার লক্ষ্য করা যায়। বেশ কিছু স্টকে পেনিক সেল হয়েছে এবং বেশিরভাগ শেয়ার দর হারিয়েছে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো মার্কেট কতটা কারেকশন দিতে পারে। আজ আমরা ওভারঅল মার্কেট নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি, সাথে আপডেট দেব কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আজ দিন শেষে মার্কেট ক্লোজ হলো 6394 পয়েন্টে, আর সূচক কমেছে 30 পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় 1642 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর হারিয়েছে 297টি কোম্পানি, বিপরীতে দর বেড়েছে মাত্র 66টি কোম্পানির, আর অপরিবর্তিত ছিল 38টি কোম্পানির শেয়ারের দর। আজকের দিনে সূচকে নেগেটিভ কন্ট্রিবিউট করেছে যে কোম্পানিগুলো, তাদের মধ্যে অন্যতম হলো এনবিএল, রেনেটা, ওরিয়েন ফার্মা, আইএফআইসি ব্যাংক, বেসকিমকো ফার্মা, সাউথ ইস্ট ব্যাংক, সিটি ব্যাংক, বিডিথাই, ফরচুন এবং প্রাইম ব্যাংক। আর আজকের দিনে বেশিরভাগ সেক্টরই ছিল নেগেটিভ। এখন এক নজরে তুলে ধরব আজকের সেক্টর ওয়াইজ টার্নওভার। আজকের দিনে সর্বাধিক লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 264 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাংক। এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 212 কোটি টাকা। তৃতীয় অবস্থানে আছে আইটি সেক্টর। এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 149 কোটি টাকা। চতুর্থ নম্বর পজিশনে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 145 কোটি টাকা। টেক্সটাইল সেক্টরে লেনদেন হয়েছে 143 কোটি টাকা এবং ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরে লেনদেন হয়েছে 115 কোটি টাকা। সেক্টর ওয়াইজ টার্নওভার দেখলে একটি বিষয় লক্ষ্য করা যায়। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল এই দুটি সেক্টরে লেনদেন কিছুটা কমে যাচ্ছে। বিপরীতে আইটি সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজার এই সেক্টর দুটিতে টার্নওভার গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে। আজ আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের পাশাপাশি ফার্মাসিউটিক্যালস, ব্যাংক, আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল এবং ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরগুলি নিয়ে আপডেট দেব। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। ডিএসসি ব্রড ইন্ডেক্স রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট দিয়েছিল। ব্রেকআউট জোনটি ছিল 6366 থেকে 6375। এই জোনটিকে ব্রেকআউট করার পর প্রায় 6470 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয় এবং গত 2 দিন ধরে কিন্তু কারেকশন মুডে রয়েছে। সো অ্যাপারেন্টলি এখন মনে হচ্ছে এই ব্রেকআউট জোনটিকে মার্কেট রিটেস্ট করবে এবং 6366 থেকে 70 এই জোনটিকে রিটেস্ট যদি সাকসেসফুলি রিটেস্ট হয় এবং মার্কেট যদি এখান থেকে ঘুরে দাঁড়ায়, তাহলে এখান থেকে আবার নতুন করে প্রাইস অ্যাকশন শুরু করবে। গত সপ্তাহ থেকে মার্কেটের যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, মার্কেট যে এখন বর্তমান যে রেজিস্ট্যান্সটি ফেস করছে 6420 লেভেলে একটি রেজিস্ট্যান্স ফেস করছে, এই রেজিস্ট্যান্সটিকে ইজিলি ব্রেকআউট করবে এবং মার্কেট স্ট্রাগল করবে 6500 থেকে 6570 এই জোনটিতে। মার্কেট সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে এবং এখানে কিছুটা সময় নিতে পারে। উইকলি চার্টে আমরা আরও ভালোভাবে বিষয়টি তুলে ধরছি। 2022 সেপ্টেম্বরের দিকে মার্কেট আপ টু 6666 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল, কিংবা আর একটু বেশি 70 কিংবা 72 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে। তবে বেশিরভাগ ভলিউম আমরা লক্ষ্য করছি মার্কেটে হয়েছিল 6515 কিংবা 16 থেকে 6570 কিংবা 75। এই জোনটিতেই মূলত হিউজ একটি ভলিউমে একসময় লেনদেন হয়েছে। সো গত সপ্তাহের যে ভলিউম বার, মার্কেটে আমরা যে ভলিউম বার লেনদেন আমরা লক্ষ্য করছি এবং এই সপ্তাহেও কিন্তু লেনদেনের ধারাবাহিকতা ঠিক আছে। সো এই ধারাবাহিকতা ঠিক থাকলে এখানে যে রেজিস্ট্যান্সটি বর্তমান মার্কেট ফেস করছে 6410 লেভেলে, এই রেজিস্ট্যান্সটিকে ইজিলি ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করে মার্কেট গন্তব্য হবে, আমরা যে ফিবোনাচি এক্সটেনশন চার্ট ড্র করেছি 161% যে সাইকেল, সেটি রয়েছে 6555 লেভেলে। তো এখন ডে চার্টে আমরা আবারও বিষয়টি তুলে ধরছি। সো এখন মার্কেটের দুটো অপশান, একটি হচ্ছে এই ব্রেকআউট জোনটিকে মার্কেট রিটেস্ট করবে। রিটেস্ট যদি ফেল করে তাহলে কি হতে পারে সেটাও তুলে ধরছি। আর রিটেস্ট যদি সাকসেসফুল হয় তাহলে এখান থেকে ইউটার্ন নেবে, ইউটার্ন নিয়ে মার্কেটের শর্ট টার্ম গন্তব্য হবে 6555 পর্যন্ত। ফিবোনাচি এক্সটেনশন চার্টে 161% সাইকেলটি কমপ্লিট করবে। যাত্রাপথে এখানে 6450 এখানে একটি রেজিস্ট্যান্স,
6493 একটি রেজিস্ট্যান্স এবং প্রাইস পয়েন্ট লেভেলে রেজিস্ট্যান্স রয়েছে 6513 থেকে 6572, এটি একটি রেজিস্ট্যান্স জোন। এখন বর্তমান সময়ে যে র্যালিটি করলো, আমরা এখান থেকে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি রিসেন্ট র্যালি থেকে। সো ফিবোনাচি চার্টে আমরা লক্ষ্য করছি এখানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে 6375, এখানে এটি হলো 23% রিট্রেসমেন্ট সাইকেল, এবং পরবর্তী সাপোর্টটি রয়েছে 6314 পয়েন্টে, এটি হলো 38%-এর সাইকেল রিট্রেসমেন্ট সাইকেল। গত সপ্তাহ থেকে মার্কেটের যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, অর্থাৎ মার্কেট ভলিউম যদি 1500 থেকে 2000 কোটি টাকার মতো যদি হয় ডেইলি, মার্কেট নিয়ে প্যানিকড হওয়ার মতো কোনো কারণ নেই। বর্তমান যে র্যালিটি করলো এটি একটি শক্তিশালী মুভ, এটি একটি ইম্পালসিভ মুভ, এবং প্রাইস অ্যাকশন করেছে প্রায় 6470 কিংবা তার আশেপাশে। এই জোন থেকে রিজেক্ট হয় এবং এ ধরনের একটি স্ট্রং মুভমেন্টে আমরা এক্সপেক্ট করি 23 থেকে ম্যাক্সিমাম আমরা এক্সপেক্ট করি 38 পর্যন্ত, 38%-এর রিট্রেসমেন্ট সাইকেল কমপ্লিট করবে। তো যদি ব্রেকআউট জোনটি ফেল করে তাহলে ম্যাক্সিমাম আমরা এক্সপেক্ট করব 6314 পর্যন্ত মার্কেট কারেকশন দেবে, এর বেশি কারেকশন আমরা এক্সপেক্ট করছি না। সো মার্কেটের এই কারেকশনটি হবে একটি শর্ট কারেকশন এবং মার্কেট বর্তমানে শক্তিশালী। আরেকটি বিষয় হচ্ছে আজকের দিনে যে স্টকগুলো বেশি প্রাইস অ্যাকশন হয়েছিল সেই স্টকগুলি কিন্তু আজকে বেশি কারেকশন হয়েছে। সো ওই স্টকগুলিতে কিন্তু প্রফিট টেকিং হচ্ছে, আর এই জোনটিতে কিছুটা প্রফিট টেকিং হচ্ছে এখন, যার কারণে মার্কেট কিছুটা সেল প্রেশার ফেস করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কেট কিন্তু দীর্ঘদিন পর তার যে প্রিভিয়াস ট্রেন্ড সেই ট্রেন্ডটিতে এন্টার করে, কিন্তু আজকে সেই চ্যানেল থেকে আবার বেরিয়ে আসার কারণে কিছুটা ইনস্টিটিউশনাল সেল প্রেশার মার্কেট ফেস করে। সো এখানে দুটো বিষয়, একটি হলো যে স্টকগুলো লং র্যালি করলো এবং অনেক প্রাইস অ্যাকশন হয়েছে সেই স্টকগুলোতে কিন্তু প্রফিট টেকিং হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হলো মার্কেটে কিন্তু এখনও বেশিরভাগ স্টকই তার যে রিসেন্ট যে প্রিভিয়াস হাই তার থেকে কিন্তু অর্ধেক হয়ে আছে। 61 থেকে 78%-এর মতো রিট্রেস করেছে রিসেন্ট র্যালি থেকে বেশিরভাগ স্টকই। সে স্টকগুলো কিন্তু এখনও তলানিতে পড়ে আছে, সেগুলোতে কিন্তু প্রফিট টেকিং হচ্ছে না। হয়তো মার্কেটের নেগেটিভ প্রাইস অ্যাকশনের কারণে সেই শেয়ারগুলো হয়তো কিছুটা এফেক্টেড হচ্ছে, কিন্তু স্টকগুলো আবারও ঘুরে দাঁড়াবে। সো ইন শর্ট দুটো পসিবিলিটি, একটি হচ্ছে ব্রেকআউট জোনটিকে রিটেস্ট করে মার্কেট এখান থেকে আবার ইউটার্ন নিতে পারে, এবং আমরা যে সাইকেলটি দেখলাম ফিবোনাচি এক্সটেনশন চার্টে 161%-এর যে সাইকেলটি সেটি রয়েছে 6555 লেভেলে, মার্কেটের গন্তব্য হতে পারে 6555। আর যদি ব্রেকআউট জোনটি যদি রিটেস্টে ফেল করলে মার্কেট ফার্দার কারেকশন হতে পারে, এবং সেক্ষেত্রে 38%-এর যে সাইকেলটি সেই সাইকেলটি কমপ্লিট করতে পারে, অথবা ইন বিটুইন 23 থেকে 38%-এর যে সাইকেলটি ইন বিটুইন, হয়তো এখানে আরেকটি সাপোর্ট পয়েন্ট আছে মার্কেটের 6347, ইন বিটুইন এই জোনটির মাঝামাঝি এসে এই জোন থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে। এখন ডে চার্টে তুলে ধরছি ফার্মাসিউটিক্যাল সেক্টরের অবস্থান। সেক্টরটি আজ দিন শেষে 425.9-এ এসে ক্লোজ হলো। এটি বর্তমানে একটি ট্রায়াঙ্গুলার প্যাটার্ন অনুসরণ করছে, আর এই প্যাটার্ন রেজিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি ট্রেন্ড লাইন বরাবর যে রেজিস্ট্যান্স ফেস করছে বর্তমানে সেটি 433 থেকে 434 লেভেলে এই রেজিস্ট্যান্সটি ফেস করছে, এবং এই জোন থেকে রিজেকশন আমরা লক্ষ্য করছি। আর এই সেক্টরের জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে একটি সাপোর্ট 422.6, এবং এর পরের সাপোর্টটি হবে 420। আর এই প্যাটার্নটি ব্রেকআউট হলে সেক্টরটি আরও ভালো প্রাইস অ্যাকশন করবে এবং পরবর্তীতে একটি ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ফেস করবে 450 লেভেলে। এছাড়া অ্যাপারেন্টলি সেক্টরটির অবস্থান দেখে আমরা মনে হচ্ছে যে এখানে একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে, এবং এই প্যাটার্নটি ব্রেকআউট হবে 450 লেভেলে এসে ব্রেকআউট হবে। সো এই ব্রেকআউটটি দিলে সেক্টরটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের আন্ডারে আসবে এবং আপ টু 500 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। বর্তমানে আমরা লক্ষ্য করছি গ্র্যাজুয়ালি এই সেক্টরের ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সেক্টরটি শক্তিশালী হচ্ছে লং র্যালি করার জন্য, এবং আমরা লক্ষ্য করছি 2022-এর যে সেপ্টেম্বরে একসময় ভালো ভলিউম নিয়ে কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন করে। এই র্যালিটি শুরু হয় 400 লেভেল থেকে, 405 কিংবা 6 লেভেল থেকে যাত্রা শুরু করে, আর প্রাইস অ্যাকশন হয় আপ টু 480 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়। সো এখানে কিন্তু একটা হিউজ র্যালি
করে। সো এখনও এই সেক্টরটি বর্তমানে রেডি হচ্ছে একটা লং র্যালি করার জন্য, এবং প্যাটার্ন ব্রেকআউট হলে এই সেক্টরের স্টকগুলো আরও ভালো প্রাইস অ্যাকশন করবে। সো শর্ট টার্ম গন্তব্য হতে পারে 450 থেকে 55, এবং লং টার্ম গন্তব্য হতে পারে 500। এখন উইকলি চার্টে তুলে ধরছি ব্যাংক সেক্টরের অবস্থান। সেক্টরটি আজ ডে এন্ডে 19 পয়েন্টে এসে ক্লোজ হলো। এখানে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। এই রেজিস্ট্যান্সটিকে কিন্তু এই সপ্তাহে ব্রেকআউট করার জন্য চেষ্টা করছে, কিন্তু সেক্টরটির একটি ব্যাপার আমরা লক্ষ্য করছি, এটি কিন্তু গ্যাপ আপ করে প্রাইস অ্যাকশন করেছে। সো মার্কেট যদি কারেকশনে যায়, এই গ্যাপটি ফিল আপ করতে হয়তো ফিল আপ করার সম্ভাবনা বেশি। তো সেক্টরটি যদি কারেকশন হয় আপ টু 18.4 পর্যন্ত কারেকশন হতে পারে। আর যদি এই সপ্তাহে এটি সাকসেসফুলি এই 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেজিস্ট্যান্স লাইন এটি রয়েছে 19-এ, এটিকে ব্রেকআউট করে যদি ঘুরে দাঁড়াতে পারে, এখান থেকে ভালো প্রাইস অ্যাকশন হবে এবং এই সেক্টরের গন্তব্য হতে পারে 25 পর্যন্ত। সো শর্ট টার্ম গন্তব্য হচ্ছে সেক্টরের 25.3, এবং বর্তমানে কিছুটা কারেকশন মুডে রয়েছে। যেহেতু ওভারঅল মার্কেট কিছুটা কারেকশন মুডে রয়েছে, সেক্টরটিও কিছুটা কারেকশন দিতে পারবে। আজকে এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। কিছু কিছু স্টক কারেকশন হয়েছে এবং কিছু কিছু স্টক ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। সো মার্কেট যদি এখন ধারাবাহিকভাবে কিছুটা কারেকশন দেয়, তাহলে এই গ্যাপটা ফিল আপ করার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে 18.3-তে কিংবা 18 পয়েন্টে এসে এটি সেটেল হবে এবং এখান থেকে আবার ঘুরে দাঁড়াবে। শর্ট টার্ম টার্গেট হবে সেক্টরটির জন্য 25। সো সেক্টরটির গন্তব্য কিন্তু বহুদূর। আর বেসিক্যালি সেক্টরটি সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছে। আমরা এর আগে সেক্টরের যে আপডেট দিয়েছিলাম, জানিয়েছিলাম যে সেক্টরটি বর্তমানে সাইডওয়ে করছে। সো এন্ট্রি নেওয়ার জন্য সেক্টরটি ভালো পজিশনে রয়েছে। সো সেক্টরের বেশিরভাগ স্টকই কিন্তু এখন তলানিতে পড়ে আছে, সেগুলোকে আইডেন্টিফাই করে এন্ট্রি নিতে পারলে এখান থেকে ভালো গেইন, ক্যাপিটাল গেইন আসতে পারে। এখন ডে চার্টে তুলে ধরছি ইঞ্জিনিয়ারিং সেক্টর অবস্থান। সেক্টরটি রিসেন্টলি হিউজ ভলিউম নিয়ে কিছু কিছু স্টকে হিউজ র্যালি আমরা লক্ষ্য করেছি। বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হলো সেক্টরটির জন্য 100, এবং এখান থেকে সাপোর্ট নিয়ে সেক্টরটি ডে চার্টে আমরা লক্ষ্য করছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু এই জোন থেকে রিজেক্ট হয়। এখন উইকলি চার্টে আমরা যদি এক নজর দেখে নিই, সেক্টরটি উইকলি চার্টে যে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স রয়েছে সেটি হচ্ছে 120 লেভেলে। এখানে একটা স্ট্রাকচারাল ব্রেকডাউন ঘটে এবং সেক্টরটি অনেকটা নিচে নেমে আসে। সো এখন একটি কারেকশন, আমরা ছোটোখাটো কারেকশন এই সেক্টরে দিচ্ছে, কিন্তু এই সেক্টরের যে স্টকগুলি লং র্যালি করেছে সেগুলোতে কিন্তু সিগনিফিক্যান্ট কারেকশনও হতে পারে। বাট যে স্টকগুলি এখনও তলানিতে পড়ে আছে সেগুলোতে আমরা মেজর কোনো কারেকশন এক্সপেক্ট করছি না। সো ডে চার্টে আমরা আবারও ফিরে আসলাম এবং ডে চার্টে আমরা লক্ষ্য করছি অনেকটা কারেকশন দিয়েছে। সো সেল প্রেশার অনেকটা কমে যাচ্ছে, হয়তো আরেকটু রিট্রেস করতে পারে, এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে 104 থেকে সেক্টরটি আবারও ঘুরে দাঁড়াতে পারে এবং পরবর্তী গন্তব্য হতে পারে 120 থেকে 125। শর্ট টার্ম টার্গেট বলছি, বাট সেক্টরটির গন্তব্য হবে তার যে রিসেন্ট প্রিভিয়াস হাই 167, সেক্টরটির গন্তব্য হবে 167 লং টার্ম। সো লং টার্ম টার্গেট হচ্ছে 170 কিংবা 68, আর শর্ট টার্ম টার্গেট হচ্ছে 120 থেকে 25। এখন ডে চার্টে তুলে ধরছি টেক্সটাইল সেক্টর অবস্থান। সেক্টরটি কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর সার্ভাইভ করছে এবং রিজেক্ট হচ্ছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 40.5, আর 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি রয়েছে 39.3-তে। বর্তমানে হিউজ ভলিউম নিয়ে কিন্তু এখান থেকে একটা ড্রাইভ দিয়েছে এবং চেষ্টা করছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করার জন্য। আমরা যদি উইকলি চার্টে সেক্টরটির অবস্থান ভালোভাবে দেখি, অন্যান্য সেক্টরের মতো টেক্সটাইল সেক্টরও তার যে একটা স্ট্রাকচার ছিল, বেসিক স্ট্রাকচার, এটি কিন্তু একটি শক্তিশালী ট্রেন্ড ছিল, সাপোর্ট লাইন ছিল। সো এই সাপোর্ট লাইনটিকে কিন্তু ব্রেকডাউন করার কারণে সেক্টরটি অনেকটা নিচে চলে আসে এবং এখান থেকে এখন গ্র্যাজুয়ালি রিকভারি দিচ্ছে। সো হিউজ ভলিউমে কিন্তু এই জোনটিতে অ্যাকুমুলেটেড হয়েছে এবং সেক্টরটির শর্ট টার্ম গন্তব্য হবে 42.6, বর্তমানে রয়েছে 39.3-তে। শর্ট টার্ম গন্তব্য হবে 42.6 কিংবা 7, আর এই জোনটিকে যদি ব্রেকআউট করতে পারে, এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে তার প্রিভিয়াস ট্রেন্ডে কিন্তু কামব্যাক করবে, আর প্রিভিয়াস ট্রেন্ডে কামব্যাক করলে সেক্টরটির গন্তব্য হতে পারে 48.2।
এছাড়া উইকলি চার্টে কিন্তু এটি একটি মর্নিং স্টার সিগন্যাল জেনারেট হয়েছে। সো ছোটোখাটো একটা কারেকশন দিয়ে এটি আবার ইউটার্ন নেবে এবং এটার গন্তব্য হবে 42.6। এই জোনে এসে রেজিস্ট্যান্স ফেস করবে, ট্রেন লাইন রেজিস্ট্যান্স, এবং ট্রেন লাইন রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করলে পরবর্তী গন্তব্য হবে 47.9 থেকে 48। এখন উইকলি চার্টে তুলে ধরছি আইটি সেক্টর অবস্থান। সেক্টরটি আজ দিন শেষে 57.5 এসে ক্লোজ হলো এবং রিজেক্ট হলো 59.9 থেকে। 59.9 কিংবা 60 এই জোন থেকে কিন্তু বারংবার রিজেক্ট হচ্ছে। বেসিক্যালি সেক্টরটি সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছে। আর 60 এটি হচ্ছে একটি শক্তিশালী রেসিস্ট্যান্স, কারণ এই জোন থেকে বারংবার রিজেক্ট হলো এবং হিউজ ভলিউমে কিন্তু এই জোনটিতে ট্রেড হয়েছে। সো বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হবে এবং এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে এই সেক্টরটি কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। সো আপাতত আইটি সেক্টর একটি চ্যালেঞ্জিং জোনে রয়েছে এবং এই জোনটিকে অতিক্রম করতে কিছুটা সময় নিতে পারে। আইটি সেক্টরের জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট পয়েন্ট হবে 53.6। বন্ধুরা, ওভারঅল মার্কেট এবং গুরুত্বপূর্ণ কিছু সেক্টর নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।